বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পানিটাঙ্গি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটি। এদিন বিকেলে গৌরসিং জোত কালী মন্দির থেকে র্যালিটি শুরু হয় পানিটাঙ্গি বাজারে, মেন রোড হয়ে ঘুরে ফের মন্দিরের সামনে শেষ হয়। পরে রাজা রামমোহন নবোদয় বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে পানিটাঙ্গি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, সদস্য অজয় রাও, কুড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা সহ অন্যান্যরা। পরে পানিটাঙ্গি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটির সম্পাদক বিমল সিনহা বলেন, শুধু বিশেষ একটি দিন নয়, যেভাবে বনসৃজন ধ্বংস করে নগরায়ন তৈরি হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যালয় পড়ুয়াদের মাধ্যমে বিভিন্ন প্লেকার্ড বানিয়ে সচেতনতামূলক র্যালি করা হলো এবং তারা গাছ প্রদান করা হবে বলে জানান তিনি। অন্যদিকে এই উদ্যোগে খুব সুন্দর, আমাদের প্রত্যেক বৃক্ষরোপণ করা দরকার এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ করে তুলতে উদ্যোগী হতে হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। আমার পরিচয় আমি বিমল সিনহা, রাজা রামমোহন নবোদয় বিদ্যালয়ের একজন প্রিন্সিপাল হিসাবে আছি এবং পানিটাঙ্কি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটির আমি সম্পাদক। আমরা পিআরডিএস এবং রাজা রামমোহন নবোদয় বিদ্যালয় এবং আশেপাশে আমাদের পানিটাঙ্কি যে সমস্ত ক্লাবরা আছে সকলে একত্রে মিলে এই দিনটির জন্য প্রায় 364 দিন আমরা অপেক্ষা করি। গত বছর আমরা 16ই জুন পালন করেছিলাম, এবার আমরা 15ই জুন এই দিনটিকে পালন করছি। যদিও 5ই জুন সারা বিশ্বব্যাপী এই দিনটিকে পালন করা হয়, আমাদের যেহেতু উদ্দেশ্য একটাই, পরিবেশকে সুন্দর করা, গাছ লাগাও এবং প্রাণ বাঁচাও, সবুজ বিশ্বায়ন তৈরি করো, তাই আমরা এই দিনটিতে দেখলেন আপনারা সবাই যে সুন্দর করে প্রথমে আমরা একটা পথরেলি, যার সঙ্গে ছিল বিভিন্ন ধরনের বাচ্চাদের হাতে প্ল্যাকার্ড, বিভিন্ন পোস্টার, বিভিন্ন স্লোগান লেখা এবং সঙ্গে সঙ্গে আমাদের গান ছিল, একটি গাছ একটি প্রাণ, ধনে ধান্যে পুষ্পে ভরা, যদি তোর ডাক শুনে কেউ না আসে। অর্থাৎ আমরা আমাদের বিশ্বকে সুন্দর করার জন্য সবার কাছে এই প্রচার নিয়ে যাব। এই যে খুদে পড়ুয়াদের নিয়ে র্যালিটা করলেন, যার মাধ্যমে বিভিন্ন সচেতনামূলক সবুজায়নের যে প্রয়োজনীয়তা তা প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরলেন, কি কারণ এইটা করার জন্য? কারণ আমরা সকলে জানি যে আজ 2025 সাল, এই 2025-এর আগে যদি আমরা 10 বছর এগিয়ে যাই, আমাদের পাশের যে বন সৃজনগুলো ছিল যে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পাশেই যে ফরেস্ট, টুকরিয়া ফরেস্ট, সেখান থেকে আমরা দেখছি যে প্রায় বিভিন্ন ধরনের প্রাণী বিলুপ্তি হয়ে যাচ্ছে। আমরা আজকে হাতি দেখতে পারি না, সিংহ গন্ডার দেখতে পারি না, আজকে আমরা যে মাছ, কচ্ছপ মাছ দেখতে পারি না। আমাদের পাশেই যে মেচি নদী ছিল, যার জলরাশি এখন প্লাবিত হতো নেপাল ইন্ডিয়ার একটা বর্ডার হিসাবে, সেই প্লাবিত জল কিন্তু আজকে নেই। অর্থাৎ আজকে আমরা গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, বর্ষার জন্য অপেক্ষা করে থাকি। কৃষকরা হাহার করে যাতে জল আসলে ওরা সুন্দর করে ধান রোপণ করতে পারে এবং সবার মুখে আমাদের ধান অর্থাৎ চাল আমাদের মুখে। তাই আমরা এই প্রচারটা করছি যাতে আমরা সবাই মিলে একসাথে এই সবুজায়নকে ধরে রাখতে পারি। অর্থাৎ এবারের যে থিম, বিট প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক পলিউশনকে বন্ধ করতে হবে, গাছ কাটাকে রোধ করার চেষ্টা করতে হবে, অকারণে গাছ কাটা যাবে না। এবং প্রত্যেকটা মানুষ যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে সেটা ফলও হতে পারে, ফুলও হতে পারে, কিন্তু আমরা যেই গাছই হোক না কেন আমাদের সমাজে আমরা অক্সিজেনটা পাবো এবং আমাদের দূষিত কার্বন ডাই অক্সাইডটা সেই গাছটা সংগ্রহ করবে, গ্রহণ করবে। তাই আজকে আমাদের সবচেয়ে বড় সাফল্য, প্রায় আমরা নকশালবাড়ি বিট অফিস থেকে এবং ঘোষপুকুর বিট অফিস থেকে প্রায় 700 গাছ আমরা কালেকশন করেছি, যেগুলো আমরা আমাদের র্যালিতে অংশগ্রহণকারী মাদের হাতে তুলে দেব। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিমল সিনহা, আমি রাজা রামমোহন নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং আমাদের পানিটাঙ্কি রুরাল ডেভেলপমেন্ট এডুকেশনাল সোসাইটির সম্পাদক। অবশ্যই সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমাদের এই টিম, আমাদের এই ইনি যে প্রত্যেক বছর আমাকে ডাকেন, খুব ভালো লাগে এই পরিবেশ দিবস পালন করার জন্য। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাবো আমরা যে এত সুন্দর পরিবেশ দিবস 5ই জুন হলেও আজ অবধি হচ্ছে, এটা সারা বছর হওয়া উচিত আমার মনে হয় এই পরিবেশ দিবসটা। তো আজকের দিনে এই যে মানুষ সচেতন হয়েছে, যে গাছ লাগানোর প্রতি আগ্রহ হয়েছে, অনেক বড় এফেক্ট হয়েছে যে গাছ আমরা কেন লাগাবো, আর গাছ আমাদের
আমাদের কি কি পরিবেশকে দিতে পারে। সবাই এখন বাচ্চা থেকে বাচ্চারা এটা জানতে পারছে, এটা খুব ভালো। নেক্সট জেনারেশন তারা যেন জানে গাছের গুরুত্বপূর্ণ, যে আমাদের আজকের দিনে সমাজে গাছ কেটে ফেলা হচ্ছে, বিল্ডিং এর উপর বিল্ডিং, বড় বড় কারখানা তৈরি হচ্ছে গাছ কেটে ফেলার পরে। আর যখনই মানুষ যখন গাছের ছায়া নিতে যায় তখন আর গাছের ছায়া পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। সেই বয়স্ক মানে যারা বয়স্ক তাদের এখন কোথায় দেখা যাচ্ছে, বেশিরভাগ হসপিটালে দেখা যাচ্ছে অক্সিজেনের কমির জন্য। তো এইটা আমাদের জাগরুক করতে হবে সমাজে সমাজে, গ্রামে গ্রামে, বাগানে বাগানে, গলি গলিতে, শহরে হোক, সব জায়গায় এই পরিবেশ ব্যবস্থা মানে জাগরুক প্রোগ্রাম হওয়া উচিত, আর হচ্ছে। এটা খুব ভালো। আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন।